হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমি জল ভরে এসেছি বাইরের, মানে চান করার জলগুলো ভরা হয়ে গেছে। আর জামা কাপড় তো কেচেই নিয়ে চলে এসেছি, দেখো। আর ওই যে উপরে দুটো আছে, ওই দুটো কিন্তু কালকে কাচার মেলা ছিল বাইরে, ওইগুলো উপরে আবার মেলবো, কারণ ভেজা ভেজা আছেই। তো এখন যাই। আর এখানে কিছু কিছু জামা কাপড় তো ভাঁজ করে রাখাই আছে। তো এখন যাব উপরে, নিচের কাজ তো বাকি আছে। উপরে যাব, এটা রাখবো, আর তার সঙ্গে বড়মশাইয়ের ফোনটা নিয়ে আসবো, চার্জে বসাবো। আর নিচের কাজ তো মানে হয়নি, সব কাজই আছে, শুধু গ্যাস ওভেনটাই পরিষ্কার করা। যা বাসন আছে, কাল কিন্তু রাত্রিবেলা রান্না হয়নি, কিন্তু ওই যে দুপুরবেলার ডালের হাঁড়ি, তারপরে কড়া, তারপরে বড়মশাইয়ের টিফিন বক্স, মানে যেগুলোতে ভাত নিয়ে গেছিলাম, ওইগুলো ওই টুকটুক করে এক গামলার মতন বাসন হয়ে গেছে। তারপর প্লেটের মধ্যে আমরা কালকে বিরিয়ানি খাচ্ছিলাম, তো ওইগুলো সব পড়েছে। কালকে রাত্রে আর মাজিনি, সারাদিন এই করে আর ভাল লাগে না, মনে হয় খাওয়ার পরে একটু ঘুমাই। তো এইগুলো পরিষ্কার করে আগে যাই, উপরে চলে যাই, পুরো এই কাজগুলো সেরে আসে। আজকে ঘুম থেকে উঠতে 6টা 10 বেজে গেছিলো। আজকে একটু তাড়াতাড়ি ওঠা দরকার ছিল, কারণ আজকে ছেলের স্কুল আছে। তো স্কুলের জন্য টিফিন বানাতে হবে, তারপরে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো ঘুম থেকে উঠেই তো তাড়াহুড়ো করে নিচে নামছি। বড়মশাই এবার বলছিল যে একটুখানি ফোনটা চার্জে বসাবে। আমি দাঁড়াও, আগে কলে আমি বালতি বসিয়ে আসি। কিন্তু তারপর আসা হয়নি, বালতি বসাতে না বসাতেই চলে এসেছে জল। তো একেবারে জল ভরে জামা কাপড় ভিজিয়ে কেচে কুচে নিয়ে একেবারে চলে এলাম উপরে আমি নিতে এসেছিলাম ফোন, আর একেবারে জামা কাপড়টাও মেলে দিলাম, কারণ এরপরে উপরে আস্তে আস্তে প্রায় 8টা 8:30 বেজে যাবে। কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই ভাবলাম জামা কাপড়গুলো একেবারে মেলে নিচে চলে যাই। তো নিচে এসেই আরও তো জল ভরার বাকি আছে, ঘরের জল, তারপরে বাইরের জল। তো ওই জলগুলো ভরে নিলাম, আর একটু কলটা ফাঁকাও ছিল, তাই ভাবলাম আগে জল ভরে নিয়ে তারপরে আরও অন্য কাজগুলো সেরে নিই, কারণ নিচের কাজ তো এখনও সব বাকি আছে। তো সেই কাজগুলো তো সেরে নিতে হবে, তাই না? তো এই যে ঘরদোর ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরদোরটা ভালোভাবে মুছে পরিষ্কার করেও নিলাম। এখন যাচ্ছি চান করতে, আর যা যা দরকার সব কিছু নিয়ে তারপরেই যাব। আর চান করার জায়গায় হয়তো ভিড়ও হতে পারে অনেকটাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। যত বেলা হয় ততই ভিড় হয়ে যায় জায়গাটা। চান করতে যাব ঠিকই, কিন্তু এক্ষুনি যে আসতে পারবো তা নেই ঠিক। তো যাই, চানটা করে তারপরে আবার আসি। চান করে উপরে রেডি হয়ে চলে এসেছি একেবারে, এই দেখো পুরো চুড়িদার পরে নিয়েছি, যাতে পরে আর পরতে না হয়। আর বাইরে তো জামা কাপড় সেই সকালবেলায় মেলে দিয়েছিলাম, একদম উপরে যখন উঠলাম বড়মশাই ফোন নিতে, চার্জ দেবো, একেবারে ফোন মানে দিয়ে বাবা জামা কাপড় মেলে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 8টা 20। এই যে ছেলেকেও তুলে দিয়েছি, বিছানাও পুরো ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুধু ওই কম্বলটাই আছে, ও একটু গায়ে দিয়ে আর কি অঙ্কগুলো করতে বললাম, কারণ ওকে 5টার সময়, মানে এখন স্কুল যাবে 11টার সময়, আর হ্যাঁ 5:30 কি 5:15 বেজে যাবে ঘরে আসতে আসতে। তারপর তো 10 মিনিট পর আবার পড়তে চলে যাবে, তাই বললাম এখন বসে বসে অঙ্কগুলো করে নে, আন্টির পড়াগুলো। আর ওই যে জামা কাপড় দেখছো, এক গাদা জামা কাপড়, কালকের জামা কাপড় আজকের জামা কাপড় সব জড়ো করা। জানি না আমি আজকেও গোছাতে পারবো কিনা, কালকে তো পারিনি, কিন্তু আজকেও পারবো কিনা জানি না। তবে যে কাজগুলো আগে করার সেগুলো করে নিই। যেমন এখন পুজো দেবো, পুজো দেওয়া হয়নি, পুজোটা দিয়েই আমি নিচে চলে যাব, নিচে গিয়ে রান্না বান্না করব। আমি আগে ভাত বসাবো, ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে, গরম গরম ভাত, আলু সিদ্ধ হোক ডাল হোক দিয়ে খেয়ে স্কুলে যাবে। আর ওর জন্য আবার টিফিন বানাবো, আজকে একটু চাউমিন বানাবো ওর জন্য। আর ছেলে এখন ম্যাথ করছে, দেখো শুধু ম্যাথ পড়া দিয়েছে আন্টি, আর কিছু দেয়নি। তাহলে ম্যাথ কতটা বাকি আছে করে নাও, যদি দুটো হয় তা দুটো করবি, ঠিক আছে। আমি পুজোটা দিয়ে নি। আর একটা জিনিস দেখাই তোমাদের, আজকে কি বার, আজকে মঙ্গলবারই, দেখো পুরো তাজা আছে, দেখেছো? মঙ্গল বুধ বৃহস্পতি, আর 2 দিন বাকি, তার মানে 1 সপ্তাহ তুলসী পাতা রাখা যাবে এরকম জলের মধ্যে করে। এবার দিয়ে বৃহস্পতিবার করে আনবো, এনে পুরো 1 সপ্তাহ করে চালিয়ে নেবো জলের মধ্যে রেখে। তাহলে তুলসী পাতাটা দেওয়াও হবে, আগে না খুব একটা দেওয়া হতো না, কারণ গাছ নেই ঘরে, ঘরে একটাই ছোট গাছ। এবার ওই গাছ থেকে যদি আমি রোজ দিন পাতা দিই, তাহলে সেই গাছটা তো থাকবে না, তাই না? তার জন্য দেওয়া হতো না, খুব একটা দেওয়াই হতো না। তো বেশ ভালোই হলো, এই বুদ্ধিটা কাজে লেগে গেল।
আজকে মঙ্গল বুধ, হ্যাঁ একটা দিন যা দেখছি এখনো মনে হচ্ছে একদিন কি, এখনো মনে হয় এক সপ্তাহ বেঁচে থাকবে, কিন্তু বৃহস্পতিবার চেঞ্জ করে নেবো। তো চলো চেষ্টা করবো বুধবার রাত্রিবেলা করে ফুল আনার। বুধবার করে যখন দোকান থেকে ঘরে আসবো কালীঘাট থেকে একেবারে ফুল নিয়ে চলে আসার চেষ্টা, যদি মনে থাকে, মনে থাকলে বুধবারই নিয়ে আসবো আমি, তাহলে বৃহস্পতিবার ফুল আনতে যাওয়ার ঝামেলা করতে হবে না। মানে ঝামেলা বলতে আমাকেই তো যেতে হবে, অন্য কেউ তো যাওয়ারও কেউ নেই। তো সেখানে অনেকটা সময় কেটে যাবে, সেই বাইরে যাওয়া, এখান থেকে হেঁটে হেঁটে বাইরে যাওয়া অন্তত আধা ঘন্টা যাওয়া আসা, মানে এখন যা রাস্তাগুলোর অবস্থা। তো করে নিই আমি, তাতে করে পুজো দিয়ে নিই, আগে পুজো দিয়ে নিই। অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে, পুজো দিয়ে আবার আসছি। একবারে জোগাড় করে তারপরে এলাম তোমাদের সামনে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে, কালকে না আলু সিদ্ধ আছে, তো ওটা বার করে দিয়েছি, ভালো করে কড়াতে গরম করে নেব। আর আলু সিদ্ধ করতে হলো না। আর এখানে ডাল বসিয়েছি, আর ডাল তো বেশি করেই বসাই, আমি জানি, যাতে দুদিন হয়ে যায়। আর এই যে এখানে আছে ডালে ফোড়ন দেবো, আর মাছের ঝোল করব আলু দিয়ে। এই যে একটা আলু কেটে নিয়েছি। আর চাউমিন বানাবো ছেলের জন্য টিফিনে, চাউমিনের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একদম সাদা চাউমিন বানিয়ে দেবো। আর এই যে মাছটাও বেশ ফ্রিজ থেকে অনেক সেই সকালবেলা বের করে রেখেছি, বরফ টরফ হয়ে গেছে, ছেড়ে গেছে। এখন ছেলেকে বললাম, ছেলে অঙ্কগুলো করে এসেছে, এখন 9টা বাজতে যা 5 মিনিট বাকি আছে, ওকে বললাম এক হাঁড়ি জল নিয়ে আয়, একটু গরম করে দিই, তুই চান করে নে। তো জল আনতে যাচ্ছে, যা নিয়ে চান করতে হবে, একেবারে সব কিছু ব্রাশ ট্রাশ সব করে নেবে। ওগুলো অঙ্ক হয়ে গেছে, কি জানি কি করলো, একটু চেক করতে হবে। মুখে কিছু মাখিনি, মাখবো, মাখার আর সময় নেই, আগে সিঁদুর টিঁদুর পরে আর কাজ করা শুরু করেছি। এই যে চাউমিনটা নতুন, পুরো মানে প্যাক খোলা হয়নি, এখান থেকে একদম অল্প একটু বার করে রাখি। সাদা চাউমিন বানাবো, তার সঙ্গে কিন্তু আলু দেবো, বেশ ভালো লাগবে খেতে। আর ভাবছি একটু বেশি করে বানাবো, একটু রেখে দেবো বিকেলবেলার জন্য, ছেলেটা এসে যদি খেতে চায়, বা কী করবো বুঝতে পারছি না, প্রথম দিন তো 2-1 দিন একটু সময় লাগবে বোঝার, কারণ এতদিন ধরে সকালে স্কুল ছিল, একটা আলাদা নিয়মে চলতো, আর এখন তো পুরোই অন্যরকম, দুপুরবেলা স্কুল হঠাৎ করে, পুরো আলাদা নিয়মেই চলবে। তো দেখা যাক, 1-2 দিন যাক, তাহলে বুঝতে পারবো। বিকেলবেলা এসে যদি একটু ভাত খেয়ে নেয় তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো এখন ভাত খেয়ে পাঠাবো, আলু সিদ্ধ ভাত, কিন্তু খেতে চাইবে না মাছ। আর এখানে ডাল ফোড়ন দেওয়া হয়নি এখনো, দেব। এই যে ডালের জন্য এখানে পেঁয়াজ, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দেবো ডালে। লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো ডালে, ভালো লাগবে খেতে। এই যে মাছ ভাজছি, মাছের ঝোলটা করব, তারপরে লাস্টে গিয়ে চাউমিন বানাবো। মাছের ঝোল বসানো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল বসানো হয়ে গেছে, এক্ষুনি নামিয়েও দেবো, হয়ে যাবে, আস্তে করে দিলাম গ্যাসটা, আলুটা সেদ্ধ হোক। আর এখন চাউমিনটা একদমই পুরো লাস্টে করবো, এখন আমি আলুটা গরম করে নেবো, আলু সিদ্ধটা। আর একদম গ্যাস ওভেন টোভেন পুছে একদম একটা সাইড, মানে গ্যাস ওভেনে একটা সাইড খুলে ওর মধ্যে চাউমিন করব। আর কয়েকটা বাসন পড়েছে, মেজে নিই, তাহলে বেশ সুবিধা হবে, বসে থেকে কি করব, তাই না? তো মেজে নিই, তারপর আর ছেলেকে খেতে দেবো, এখন না 10টা, হ্যাঁ 10টার মধ্যে ওকে রেডি করাবো। রেডি ও নিজেই হবে, আমি মানে বলে দেবো রেডি হয়, টাইম হয়ে গেছে। 1-2 দিন একটু শিখিয়ে দেবো যে এই টাইমের মধ্যে রেডি হবি, এই টাইমের মধ্যেই কিন্তু এই করতে হবে, এই করতে হবে। 9টার সময় চান করেছে, রোজ দিন ভাবছি 9টার সময় চান করার, মানে 9টার 5 মিনিট আগে জল ছিল তখন কলে, যে ওই টাইমেই চান করানোর, মানে জল থাকতে থাকতেই চান করানোর, মানে এটা করিয়ে দেবো, চান করানোর কাজটা সেরে নেবো, তাহলে ওই অভ্যাসটাই সবসময় থাকবে। নাহলে অনেক মানে কি হয়, মানে বাচ্চারা তো হয়, এরকম হয় অনেকেরই, মানে দেরি হয়ে যায়, একদম স্কুল যাওয়ার টাইমে রেডি হচ্ছে, চান করছে, খাচ্ছে। তো সেটা যদি প্রথম থেকে আমি শুরু করি তাহলে অভ্যাসটা হবে, আমার মনে হয়। তো দেখি, চেষ্টা করব যতটা পারি, আর তোমাদের সাথে শেয়ার করব। আমার ক্যামেরাটা ভালোই না,
সামনের ক্যামেরাটা, তার সাথে সাথে মুখে এত দাগ ভর্তি হয়ে গেছে, দানা মানা ভর্তি। এইগুলো পুরোপুরি চিন্তার কারণে। আমি বুঝতে পারছি ঠিক মতন নিজের তো যত্ন নিতেই পারছি না, বাদি দিই। আর ঘুমও কম, অনেকটা ঘুম কম। সারা দুপুরবেলা ঘুমাই না তো কী হয়েছে, রাত্রিবেলা তো একটু তাড়াতাড়ি ঘুমানো যায়, তাড়াতাড়ি উঠিও আবার। সব কিছু মিলেমিশে এই অবস্থা মুখ চোখে, মানে কি করব বুঝতে পারি না। তো ঠিক আছে, এই যে আলু সিদ্ধ গরম করে নিয়েছি আর ভাত বেড়ে নিচ্ছি। আমারটা পরে বাড়বো, এটা ছেলের জন্য আর এইটা বড়মশাইয়ের জন্য, সব বেড়ে নিচ্ছি। লাস্টে খাবো। আর ওদিকে কিন্তু চাউমিনও হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। আর ছেলে দেখো বই নিয়ে খাতা নিয়ে বসেছে। কালকে রুটিন গুছিয়ে নিয়েছে সব, কিন্তু খাতাগুলো গোছানো হয়নি, তাই খাতাগুলো গোছাচ্ছে। ওই ড্রামটা আবার সরিয়েছে, কারণ ওটা তো খোলা যাবে না যতক্ষণ না, মানে এখানে যে খাবার জলটা এটা ওই গলিটার মধ্যে থাকে, গলি না মানে ফ্রিজের পাশে থাকে, তাই এটা সরিয়ে আর এটা খুলেছে। এই দেখো চাউমিনও হচ্ছে তার সাথে। গ্যাস ওভেনটা মোছা হয়নি, কারণ একেবারে করে নিই তারপরে মুছে নেব, কারণ দেরি হয়ে যাবে নাইলে। 10টা 5 বেজে গেছে এখন। একদম সাদা চাউমিন, কোনো ম্যাগি মশলা দেব না, শুধু একটু গোলমরিচের গুঁড়ো দেব। এই যে আলু চাউমিন, আমার ছেলের কি মজা। তাতান টিফিন হওয়ার আগে খেয়ে নিবি না তো আবার? হ্যাঁ, করতে নেই, ঠিক আছে, তুমি তো এখন ভাত খেয়ে যাবে। এটাও হোক, তার সঙ্গে এই কাজটাও সারি। ছেলে একটু উপরে গেল, ও এসে খাবে, ওর ভাতটাও বাড়া আছে। আর 1 পিস মাছের ঝোল রেখে দেবো, যদি বিকেলবেলা এসে খায়। ডাল থাকবে, মাছের ঝোল থাকবে, আলু সিদ্ধটা থাকবে না। তো বিকেলবেলা এসে যদি খায় তো খাবে। তো গোছানো হয়ে গেল, এবার আমি খাবো আর চাউমিনটা বানাবো। এখন ঘড়িতে বাজে 10টা 35, তো এক্ষুনি বেরিয়ে যাবো। এই দেখো ছেলের ব্যাগ, আমার ওই ব্যাগটা নিয়ে সব কাজ হয়ে গেছে। ভেবেছিলাম গ্যাস ওভেন বা বাসন মাজতে পারবো না, সব বাসন মেজে নিয়েছি, গ্যাস ওভেন পরিষ্কার, মানে পুরোপুরি ঘরদোর কোনো নেই, শুধু একটু এদিক ওদিক আছে, সেটা এসে গুছিয়ে নেব। তো ছেলে আগে গেল মায়ের ঘরে, এখানে জল উঠেছে কতটা, তো বললাম তুই হাতে করে মোজা আর জুতো নিয়ে দিদির ঘরে পর, আমি যাচ্ছি এক্ষুনি। আর 3টে জিনিস ব্যাগ নিয়ে যাবো, ছেলের ব্যাগ, বর্মশার টিফিন, আমার ব্যাগ নিয়ে এক্ষুনি হাঁটা মারবো। শুধু চুলটা বাঁধার বাকি আছে। আমি যে কি করছি, তাড়াহুড়ো, আমার দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা, ঘুম থেকে উঠতে, ওই জন্য মনে হয়। আজকে আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়, তাও দেরি হয়ে গেছে। তার মানে আরও 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে, মানে বোঝা গেল। এত তাড়াহুড়ো করে করা যায় না, একটু শান্ত মনেই করবো, কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। বিছানা কিন্তু গোছানো ছিল, কিন্তু ওলটপালট। এখন আমি কি নিতে এসেছি ভুলে গেছি, চাদর নিতে এসেছি। এ ভগবান, আমি উপরে কি করতে এসেছি সেটাই ভুলে গেছি, চাদর নিতে এসেছি। তো এখন যাই নিচে, চাদরটা নিলাম, এই যে চাদর নিয়েছি। ফোন পড়ে যাচ্ছে, মোজাটা ব্যাগে নেবো, কারণ আমি নিজেও মোজা পরতে পারবো না, কারণ পুরো ভিজে যাবে পা, জানি। মায়ের ঘরের সামনে গিয়ে পা ধুয়ে নেবো, চুলটা কোন রকমের বেঁধে আর দৌড়। আজকে মনে হচ্ছে টাকা জমা দিতে যাবো ছেলের স্কুলে, মনে হচ্ছে, আমি জানি না সময় হবে কিনা। চুলটা তেল দিয়ে কেমনি হয়ে গেছে দেখ দাদা, ভালো লাগছে বেলায় প্রথমবার স্কুল। হ্যাঁ ভালো লাগছে, বল। ভালো লাগছে না, বলে জানি না। ও আগে স্কুলটা করে নিস, ক্লাসটা, তাই তো প্রথম দিন। ওকে বলছি যে স্কুল ভালো লাগছে প্রথমবার বেলায়, বলছি আমি জানি না। দৌড়াচ্ছে, দৌড়ে লাভ নেই। ছেলের স্কুলের গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আজকে প্রথম দিন, যদি কিছু বলে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন বেল বেজেছে, ছেলে স্কুলের ভেতরে গেল, তারপরে আমি চলে এলাম ব্যাংকে টাকা জমা দিয়ে তারপরে আমি চলে এলাম কালীঘাটে। এই দেখো কত যাত্রী, গঙ্গাচান যাত্রী সব যাচ্ছে, কেউ আবার আসছে,
মানে প্রচুর ভিড়। এই সময় এত জমজমাট থাকে পুরো কালীঘাট, মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না এতটাই। তোমাদের দেখো কিছুটা ভিডিও মানে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে শুধু লোক আর লোক, কতজন এদিক থেকে, মানে এটা কালীঘাট মন্দির মনে হয় দর্শন করে আর বাইরের দিকে যাচ্ছে, আর ওদিক থেকেও অনেক আসছে এরকম আর কি। দোকানে তো এসে পৌঁছেছি, বেশ কিছুক্ষণ পরেই পুলিশে তাড়া দিয়েছে যে এরকমভাবে বাইরের দিকে কোনো মাল ঝুলিয়ে রাখা যাবে না, সব ভেতরে ঢোকাতে হবে। আর ওই করতে তাড়াহুড়ো করতে অনেকগুলো কুলো পড়ে গেছে, পড়ে গিয়ে আর মুখগুলো সব ভেঙে গেছে, মানে বেশ অনেকটাই ক্ষতি হয়েছে। অনেক কিছু এক্ষুনি মানে পুরো কালীঘাটে ওলট পালট হয়ে গেছে একদম। মানে এই 4-5টা দিন আমাদের একটু মানে ছাড় দিতেই পারতো, তো কেন এমনি করলো জানি না। সবার অনেক অসুবিধা হয়েছে, অনেকজনের অনেক মালের ক্ষতিও হয়ে গেছে। আর খুলে বললাম না, একটু তোমরা বুঝেই নাও যে কি হতে পারে। তো ওইগুলোই বরমশাই অল্প অল্প করে সাজাচ্ছে, আবার কিছু কিছু মানে ভেতরেও রেখে দিচ্ছে। এই 4-5টা দিন তো আমাদের ব্যবসা, তো এই কটা দিন আমাদের একটু ছাড় দিতেই পারতো, তাই। এক্ষুনি হাল্লা গাড়ি পুলিশ এসে সব কত মাল তুলে নিয়ে চলে গেছে। একটা চন্দন কাঠের পুরো প্যাকেট ছিল, ওটা নিয়ে নিয়েছে। আলতার একটা পুরো বাঞ্চ নিয়ে নিয়েছে। ওখান থেকে কত মালা নিয়ে নিয়েছে। আর এগুলো বারবার শুধু তুলতে বলছে। এই কটা দিন মানে গঙ্গাসাগরের কটা দিন তো আমরা মানে ব্যবসা করি, এই কটা দিন তো ছাড় দিতেই পারে, তাই না? আজকে কালকে 2 দিন বেশি ভিড়, আর এই 2 দিনই রেটটা লাগাতে হয়েছে। আর এগুলো বারবার ঘুরে এসে বলছে এগুলো সরাতে, এই 4-5টা দিন তো বাদ দিতেই পারে, তাই না? হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:18। তো বড়মশাই কিছুক্ষণ আগে খেয়ে উঠলো, তো আমি ওই বাইরে বসেছিলাম, এখনও ওখানে বাইরে আছে। আর আমিও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব ছেলেকে আনতে। ছেলের 4:45 ছুটি আছে, ওকে নিয়ে ঘরে যাব। ঘরে গিয়ে ওকে কিছু মানে খেতে দেবো, ভাতই দেবো, কারণ ভাত তো সকালে তেমনভাবে খাইনি, একটুখানি খেয়েছে। তো ভাতটা খেয়ে নিলে আবার 5:30টায় পড়তে যাবে। পড়তে যাওয়ার পরে আমি আবার চলে আসবো তারপরে দোকানে। দেখি তার মধ্যে যদি রুটি করতে পারি তো রুটি করবো, রুটি করে চলে আসবো। ডাল দিয়ে ফিরবো আজকে রাত্রিবেলা, ডাল আছে, ডাল খেয়ে সবাই মিলে। ছেলেকে নিয়ে ঘরে গিয়ে তারপর পড়তে যাবে, পড়তে গেলে তারপরে নিয়ে আবার চলে আসবো। আর কত ভিড় দেখবে, দাঁড়াও তোমাদের দেখা। চলে যাচ্ছি, দোকান ঢাকা দিয়ে দিয়েছি। এই যে দোকান ঢাকা, আমি চলে যাচ্ছি, যাই। হ্যাঁ, কেউ নাই, আমার ভিডিও চোখেদের মতন নেতিয়ে গেল। কেন্দ্রগুলো দেখেছিস তো, ধরলে পরে নেতিয়ে যায়। একটু ভিডিও করে দিই সবার। এখন ঘড়িতে বাজে কটা বাজে রে, দেখতে হবে দাঁড়া। এখন ঘড়িতে বাজে 4:52, আর আমরা যাচ্ছি ঘরে। এই দেখুন ফাইল দিয়েছে প্রজেক্টের জন্য, ওর হাতে আছে, আমার হাতে আছে। ওটার ব্যাগে ঢোকানো হয়নি, পুরো হাতেই নিয়ে চলে এসেছে, ওই জন্য হাতে নিয়ে ঘরে চলে যাচ্ছি। এখন ঘরে যাই, আবার বেরিয়ে যাচ্ছি দোকানে। এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, আর ছেলে পড়তে চলে গেছে। তো চলে যাই দোকানে। দোকান থেকে এসে ডাল আছে, রুটি করবো, নাহলে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো আমরা সবাই। তো যাই, চলে যাই। দোকানে তো চলে এসেছি, আর দোকান থেকে যাওয়ার সময় তো ঢাকা দিয়ে রেখে গেছিলাম দোকান, তো ওটাই আগে খুলে নিই। বর্মশাই সামনেই আছে, কিন্তু এখানে তো পুরো গ্রিল, ওদিক থেকে ঘুরে আস্তে আস্তে অনেকটা সময় লাগে, আর অসুবিধাও হয়, তার জন্য ঢাকা দিয়েই আমি চলে গেছিলাম। বেশি গাড়ি
বড়মশাই বললো তুমি একটু সামনে বসো, আমি লাইটের যত ঠাকুর আছে সব গুছিয়ে সুন্দর করে রাখি, এগুলো তো কাচের, তো এগুলোকে ভালো করে রাখতে হয়। তো বড়মশাই আস্তে আস্তে করে দোকানপাট গোছাচ্ছে। তো এই দেখো বসে আছি আমি, আর ওদিকে গোছাচ্ছে, এখানে সবাই গল্প করছে যে যার মতন, আর আমি ফোন দেখছিলাম, বড়মশাইয়ের ফোন থেকে ভিডিও দেখছিলাম। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে তোমার ভিডিওতে গান শোনা যাচ্ছে, তার জন্যই কিন্তু আমি মানে দেখছিলাম বড়মশাইয়ের ফোন দিয়ে। তারপরে এসেছি এগরোল নিতে, এখান থেকে এগরোল চাউমিন নিয়ে আমরা চলে যাব ঘরে, কারণ রাত্রির তো অনেকটাই হয়েছে, রাত্রিবেলা রান্না করতে করতে অনেকটা সময় হয়ে যাবে। তো রান্না কখন করব, খাবো কখন, ঘুমাবো কখন, তাই কটা দিন বড়মশাই বলছে রান্না করতে হবে না। এই দেখো বড়মশাই কেমন করে বসে আছে, মনে হচ্ছে কত চিন্তা করছে। হ্যাঁ, চিন্তা তো আছেই না, একটা দোকান, কত কিছুর মাল তোলা, তো সেইগুলো কিভাবে বিক্রি হবে, তো সেই নিয়ে হয়তো মনে মনে ভাবছে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি চাউমিন আর এগরোল। আমি কিন্তু আমার জন্য একদম নিতে বারণ করেছি, কারণ আমার একদম খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ টুকটাক করে দোকানে বসে অনেক কিছুই খাওয়া হয়েছে, তাই বলেছি আমার জন্য একদম নেবে না, তোমাদের দুজনের জন্যই নাও। একটা এগরোল এনেছে, এটাকে হাফ হাফ করে কেটে আনা হয়েছে, দুজনে হাফ হাফ করে খাবে এগরোল, আর এই যে চাউমিন 1 প্লেট, এটাও দুজন মিলে হাফ হাফ করে খাবে। আর আমি তো খাবোই না, আমার একদম খাওয়ার ইচ্ছেই নেই একদম, তার জন্য আমার জন্য নিতেই বারণ করেছি। দোকানে টুকটাক করে খেয়েছি, সিঙ্গারা খাওয়া হয়েছিল সন্ধেবেলা, তারপর একটু ফুচকা খেয়েছি, বাদাম খেয়েছি, আর খাওয়ার ইচ্ছে নেই। তো ওরা মিলেমিশে দুজনে খেয়ে নেবে। আর বন্ধুরা, এখানেই আমি ভিডিও আজকে শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। এই যে এখানে চামচ দিয়ে দেবো 2টো, এই যে।